পর্যন্ত দৌড়তে হয়েছে ডাক্তাররা যেখানে অবস্থান করছেন সেখানে। এটা তো আন্দোলনের জয়। অর্থাৎ যারা মনে করছেন না, তাদের হয়তো মনে হয়েছে কারণ তারা যেভাবে আন্দোলনে অভ্যস্ত। কত দাদাগিরি দিয়ে হামাগুড়ি সুরসুর করে গর্তে ঢুকলো, দিদি নাম্বার 1 সে তো শুধু ফুটেজ খেতেই স্লোগান তুললো, জং ধরে গেছে, জং ধরে গেছে। শাঁখে চুমু দিল নায়িকা মহান, তুমি কুলুপ এঁটেছো মুখে আর চোখের ওপরে ঠুলি, তুমি কুলুপ এঁটেছো মুখে আর চোখের ওপরে ঠুলি। এই সমস্যাটা তো আমার নয়, কি করে যে মুখ খুলি। আর কতদিন, আর কতদিন অন্যায় দেখে সোচ্চার হও সকলে, অন্যায় দেখে সোচ্চার হও সকলে, অন্যায় দেখে সোচ্চার হও সকলে। আর কতদিন? জাস্টিস, 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 উই ওয়ান্ট জাস্টিস যদি কোনো সিনেমার নাম হয় তাহলে নিঃসন্দেহে তার প্রযোজক, পরিচালক সবকিছুই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। আর সেই সিনেমার শীর্ষ সঙ্গীত হবে এই গানটি, যেটি এইমাত্র আমরা শুনলাম। আর কতদিন? কোনো হলও যদি অ্যাভেলেবল না থাকে, আমরা খোলা আকাশের তলায় দাঁড়িয়ে নিজেদের কথা বলার অধিকার রাখি। একটা গণতান্ত্রিক স্টেটে আমার মনে হয় এটা সম্ভব। আমরা এর আগেও দেখেছি, ডাক্তারদের আন্দোলনের মাধ্যমেই দেখেছি যারা বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে নিজেদের আন্দোলনের কথা বলেছেন, তাদের লড়াইয়ের কথা বলেছেন। সুতরাং হল পাই না পাই, বাইরে হলেও এরকমই হাউসফুল হবে। যে আদৌ এটার সমাধান হবে কি হবে না সেটা তো সময় বলবে, আদৌ ডাক্তাররা নিরাপত্তা পাবেন কি পাবেন না সেটা সময় বলবে, কিন্তু সদিচ্ছেটা প্রশাসনের বা মাননীয় জুডিশিয়ারির আছে কি নেই সেইটা নিয়ে প্রশ্ন হচ্ছে। আসলে যখন সমাজে ছোট্ট শিশু থেকে বয়স্ক মানুষরা, বয়স্করা একসাথে উই ডিমান্ড জাস্টিস বলে, তখন বুঝতে হবে যে সমাজের পরিস্থিতি কিন্তু ঠিক নেই। নিতে হবে। হ্যাঁ, কাজে থ্রেটটা আমাদের জীবনযাপনের সাথে অভ্যস্ত হয়ে গেছে। ছোটবেলা থেকে বকা খেয়ে খেয়ে সবাই বড় হয়েছে তো। বাবা মাও থ্রেট দিতেন, বাবা মাও বলতেন যে এটা না করে কিন্তু কালকে খাওয়া বন্ধ করে দেবো, খেলতে যেতে দেবো না। এই খেলতে যেতে দেবো না থ্রেট কালচারে বড় হয়েছি আমরা। কাজে আমাদের খুব কেউ ঘাবড়ে যাবে না এই থ্রেট কালচারগুলোকে, কিভাবে এগুলোকে উপড়ে ফেলা যায় তার ব্যবস্থা করবেন। সারা ইতিহাস আপনার দিকে তাকিয়ে রয়েছে, এমন একটা ঐতিহাসিক মুভমেন্ট যে একটা শিশু থেকে বয়স্করা পর্যন্ত বলছেন উই ডিমান্ড জাস্টিস। এই সময় এটা খুব সহজ সময় নয়। তাই আপনারা যখন কর্পোরেট মেডিকেল সিস্টেমের মধ্যে ঢুকবেন, যে মেরুদণ্ডটা নিয়ে সবাই গর্ব করছি, সেই মেরুদণ্ডগুলো নিজের অক্ষুণ্ণ রাখবেন, নইলে এই ইতিহাসটা ভ্রান্ত হয়ে যাবে। এবং আমি বিশ্বাস, প্রফেসর অপূর্ব বিশ্বাস মহাশয়, আমি তো একটা কলেজের, যে কলেজের আপনি অধ্যাপক, সেই কলেজে দাঁড়িয়ে আপনাকে এরকম হুমকি দেওয়া হচ্ছে, এবং সেখানে কম বেশি প্রায় 100 পুলিশ এবং বেশ কিছু অফিসার, পুলিশ অফিসার আছে, প্রিন্সিপাল আছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সব আধিকারিকরা আছে। আপনি কি কমপ্লেন করেছিলেন? আপনি কি তাদের বলেছিলেন আপনাকে ওখানে দাঁড়িয়ে হুমকি দেওয়া হচ্ছে? আপনি কি বলেছিলেন? আর যদি না বলে থাকেন তাহলে তো আপনি ঘুরিয়ে ফিরিয়ে এই পুলিশ, ওই যে প্রশাসন, তারা যারা হুমকির কালচার তৈরি করেছে তাদেরই একটা অংশের মধ্যে পড়ে যাচ্ছেন। আমরা অনেক কিছু সহ্য করেছি, কিন্তু আমি প্রথমেই বলি, আমাদের জুনিয়র ডাক্তারবাবুরা একটা অদ্ভুত অ্যান্টিডোট আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে সাহস। এই ভয়ের অ্যান্টিডোট আমাদের মধ্যে ঢুকে গেছে, আর কিন্তু আমাদের প্রতিরোধ করা যাবে না, বিচার আমরা পাবই। যে ব্যক্তির কথা এখানে একটা উঠেছে, যে ব্যক্তিদের ভূমিকা এই রাজ্যে এত বেশি, যে রাজ্যের সর্বস্তরে, শুধু চিকিৎসা ক্ষেত্রে নয়, ধ্বংসের বীজ তিনি অত্যন্ত সক্ষম হাতে রোপণ করে যাচ্ছেন, সেই ব্যক্তি বিশ্বের ইতিহাসে তার নাম কৃষ্ণাক্ষরে লেখা থাকবে বলে আমি বিশ্বাস করি। জনশ্রুতি নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে।
কবে আর কবে আর কবে। সেটা রাস্তায় নেমে গলা ফাটিয়ে চিৎকার করে চাওয়ার জিনিস নয়। এটার মানেই এটা প্রমাণ হয় যে এটা পুরো সিস্টেমের ফেলিয়ার। তো উই ডিজার্ভ জাস্টিস, ইট শুড বি ভেরি ভেরি নর্মাল। এটা বলতে হচ্ছে এটাই দুঃখজনক, যা চাইতে হচ্ছে যখন সেটা লড়ে কীভাবে নিতে হয় সেটাও আমরা জানি, সেটা দেখিয়ে দেবো। এই ডাক্তাররা আমাদের শিখিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। আমরা নাকি রাজপথ থেকে সরে এসেছি, আমরা নাকি রাজপথে আর নেই, সেটা আবার মনে করিয়ে দেওয়া। সামনে উৎসব আসছে, সামনে পুজো আসছে, আমরা কাউকে উৎসবে যোগদান করা থেকে বা বিরত থাকতে বলতে পারি না। আমরা নিজেরা যারা অভয়া সহকর্মী, আমরা হয়তো সেই জায়গায় আমরা সেই জায়গায় মেন্টালি প্রিপেয়ার্ড নয়। আমরা এই মানসিকতা নিয়ে, এই বিচারহীনতার জায়গা থেকে আমরা হয়তো সেভাবে উৎসবে অংশগ্রহণ করতে পারবো না, কিন্তু বাকি কাউকে আটকানোর অধিকার হয়তো আমাদের নেই। যে আগামী 2 তারিখ মহালয়ার দিন, আমরা চাইছি যে মহালয়ার দিন অভয়ার বিচার পেতে স্বাস্থ্যক্ষেত্র সহ সমাজের সর্বস্তরে ভয়ের রাজনীতির বিরুদ্ধে এক মহা মিছিল ও মহা সমাবেশ আমরা করতে চাইছি। আমরা ধর্মতলায় এক মহা সমাবেশের ডাক দিচ্ছি এবং তার আগে এক মহা মিছিল করে আমরা সেই মহা সমাবেশে যাব। পরিষ্কার তথ্যহীন ভাষায় জানাতে চাই যে এভিডেন্স গুলো টেম্পার হচ্ছে, সিবিআই এর তদন্ত প্রক্রিয়ার ক্ষেত্রে যেগুলো বাধা হয়ে আসছে, এই জায়গা থেকে যে এসআইটি তৈরি হয়েছিল রাজ্য প্রশাসনের পক্ষ থেকে, তাদের অপদার্থতার সুপ্রিম কোর্টেও ধ্বনিত হচ্ছে। তার অপদার্থতার কথা সংবাদ মাধ্যমের প্রতিটি পাতায় পাতায় আজকে আপনারা দেখতে পাবেন। তাহলে আজকে যদি আপনারা এই জায়গাটা পরিলক্ষিত হয়, তাহলে কিভাবে আপনারা বলতে পারেন অভয়ার বিচারের জায়গা থেকে এই দাবি কানেক্টেড নয়? আমরা বারবার বলেছি কেন কর্মবিরতি করছি। আমরা কর্মবিরতি প্রশ্নের 2টো সুস্পষ্ট পয়েন্ট আপনাদের কাছে রেখেছিলাম। আজকে আবার সেটা মনে করিয়ে দিতে চাই, যেটা হচ্ছে পরিষ্কারভাবে যে এই ঘটনার মোটিভ কি ছিল। সেই মোটিভ যদি আমরা জানতে না পারি, তাহলে আমি আমার সহকর্মীকে কিভাবে বলতে পারি যে এই ক্যাম্পাস, এই জায়গা তার জন্য সুরক্ষিত? তাহলে সেটা যদি, সেই ঘটনা যতক্ষণ না সামনে আসছে, আমি কিভাবে বলতে পারি?